এই ধরনের হত্যাকাণ্ডের থ্রেটমূলক কার্যক্রমে যদি কোনো ধরনের দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন না হয় তাহলে ব্যারিস্টার সুমন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা হয়তোবা আমাদের ইউনিয়ন 3 নম্বর দরগাছ ইউনিয়ন পর্যায়ে যেভাবে হোক আমাদের অবস্থান থেকে আমরা মানববন্ধন শুরু করেছি। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে 3 নম্বর দরগাছ ইউনিয়ন পরিষদের আমাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ রহমান ফরাজি ভাইয়ের নেতৃত্বে সকল ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সদস্যবৃন্দ, মহিলা মেম্বারবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অত্র দাওরগাছ বাজারের আনাচে কানাচে যারা আছেন অনেক এলাকার মুরব্বিয়ান এবং এলাকার যুবক ভাইয়েরা এখানে সম্পৃক্ত হয়েছেন। আমরা এখানে কোনো ব্যক্তির স্বার্থ নিয়ে আমরা আলোচনা করতেছি না। সুমন ভাই একটি দেশের সম্পদ, আমরা দেশের স্বার্থ নিয়ে কথা বলতেছি। সুতরাং আমরা সবাই মানববন্ধনে সম্পৃক্ত হই এবং আমরা সুমন ভাইকে এটাই বলতে চাই আজকে এই মানববন্ধনের মেসেজের মাধ্যমে যে আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। এটা বাস্তব প্রমাণ। আপনারা দেখেছেন গত একদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা কেন্দ্রীয়ভাবে মানববন্ধন হয়েছে। গত 2 দিন আগে স্বাস্থ্যকর মানববন্ধন হয়েছে। ছাত্রলীগের মাধ্যমে চুনার মধ্যবাজার প্রথম মানববন্ধন হয়েছে। প্রতিটি মানববন্ধনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। একটাই লক্ষ্য, একটাই দাবি যে অন্যায়ের এবং এই দুষ্কৃতিকারীর বিচার আমরা সকলেই দাবি করতেছি। আমরা দেখতে পাচ্ছি চুনারের আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমাদের অনেক সিনিয়র ছোট ভাইয়েরা এখানে সম্পৃক্ত হয়েছে। ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ অনেকে এখানে আছেন। আমাদের সুমন ভাই যথেষ্ট আস্থা এবং বিশ্বাসের জায়গা যারা অর্জন করেছেন তারা সুমন ভাইকে যতটুকু কাছ থেকে দেখেছেন তারা জানেন সুমন ভাই একটা আবেগের যে নাম। চুনারঘাটের সুমন ভাইয়ের যে অবস্থান সেটা শুধুমাত্র চুনারঘাটে হয়তো বা আমরা অতটা লক্ষ্য করি না, কিন্তু আপনি যদি বাইরে যান লক্ষ্য করতে পারবেন সুমন ভাই কিভাবে মানুষের জায়গায় স্থান করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 3 নম্বর দরগাছ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং অগ্রণী শ্রমিক দলের সুযোগ্য সভাপতি জনাব মুহিতুর রহমান রুমন ফরাজি ভাই, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এলাকার সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সকলেই আমরা মানববন্ধনে এসে আমরা সম্পৃক্ত হই। সবাই মানববন্ধনে অবস্থান নেই। আমরা একে একে সকলের বক্তব্য নেব, একে একে সকলের বক্তব্য দেব। আমাদের এই বক্তব্য আমরা চাইব যারা এখানে ইলেকট্রিক মিডিয়া আছেন, যারা ফেসবুকার আছেন, আমরা আমাদের বক্তব্যটা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আমি আমাদের সুযোগ্য চেয়ারম্যানকে আমি মাইক হস্তান্তর করেছি। ওনার মাধ্যমে অনেকে আমি আশা করি আমরা সবাই মানববন্ধনে আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। দোকানপাটে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, এরই প্রতিবাদে আজকের এই বাজারে মানববন্ধন। আপনারা সবাই যেখানেই বসে আছেন মানববন্ধনে আসুন, প্রতিবাদে অংশগ্রহণ করুন। আপনার প্রতিবাদে হয়তো ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই ভালো একটা অবস্থান পাবে অথবা ওনাকে নিরাপত্তা প্রদানে সরকার এবং বিভিন্ন এজেন্সি কাজ করবে এবং আমরা অনেক কিছু পেতে পারি। তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা সবাই মানববন্ধনে আসুন, আজকের মানববন্ধনকে সফল এবং সার্থক করে তুলুন। ধন্যবাদ।